Today we are going to discuss about few antibiotics. Those antibiotics are used less commonly. খুব একটা বেশি ইউজ হয় না, কম কম ইউজ হয় because of various reasons. Why these antibiotics are less commonly used? Name some antibiotics which inhibits the protein synthesis. যে অ্যান্টিবায়োটিক গুলো আজকে ডিসকাস হবে that are used less likely and less commonly. There are various reasons why these antibiotics are used less likely and less commonly. Some have very high toxicity or very high side effect. Some have very low therapeutic index, very low therapeutic index and low therapeutic range. What is therapeutic index and therapeutic range? বলতে পারবি কেউ? What is therapeutic index and what is therapeutic range? হ্যাঁ, শুধু লিথাল ডোজ বা এফেক্টিভ ডোজ বললে হবে না, আরো অনেক কিছু আছে। এটা কি থেরাপিউটিক ইন্ডেক্স কাদের দেখা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স কাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়? হিউম্যানের উপর করা হয় না অ্যানিমালসের উপরে করা হয়? অ্যান্ড হোয়াই নট জাস্টিফাই? হিউম্যানদের উপর করা হয়। লেথাল ডোজ দিয়ে হিউম্যানের উপর করা হয়। লেথাল ডোজ মিডিয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ LD50? LD50 মিডিয়ান লেথাল ডোজ, যে ডোজে যতগুলো এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, যে এক্সপেরিমেন্টাল পপুলেশন, নাম্বার অফ এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, তার 50% উইল বি ডেড। তাহলে এটা হিউম্যানের উপর করা হবে? তাহলে LD50 এটা অ্যানিমালসের উপরই দেখা হয়। ঠিক আছে, থেরাপি। আর হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম না, গ্রাফ তো আছে, সবেরই গ্রাফ আছে। মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, সেটা একটা জায়গা থেকে শুরু হবে। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, কোনো একটা ড্রাগ, সেটা আমি কোনো একটা কিছুর জন্য ইউজ করছি, মেবি দ্যাট মে বি দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট থেকে শুরু হবে। আর রেঞ্জ, তার মানে একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোটার আরেক দিকে কে থাকবে? ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল বা ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, যে অ্যাডভার্স এফেক্টের ম্যাক্সিমামটা আমরা টলারেট করতে পারবো, দ্যাট ইজ পসিবল। এই রেঞ্জটা হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ। আর আরেকটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, লো থেরাপিউটিক ইন্ডেক্স, হাই থেরাপিউটিক ইন্ডেক্স, দ্যাট ইজ LD50 বাই ED50, মিডিয়ান লেথাল ডোজ বাই মিডিয়ান এফেক্টিভ ডোজ। আর মিডিয়ান মিনস 50%-এর এদিক ওদিক। তাহলে এদের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগের থাকবে লো থেরাপিউটিক ইন্ডেক্স থাকতে পারে, কারোর থাকতে পারে হাই টক্সিসিটি। আচ্ছা, সাইড এফেক্ট আর টক্সিসিটির মধ্যে পার্থক্য কি? আমি তো টক্সিসিটি বললাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইড এফেক্ট অ্যান্ড টক্সিক এফেক্ট? কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো ইনিশিয়ালি খুব ভালো রেসপন্স ছিল, পরবর্তীকালে তাদের এগেনস্টে র্যাপিডলি এমার্জেন্সি রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তার জন্য তারা ইউজ করা হয়নি, কিন্তু আবার রিসার্জেন্স হয়েছে ডিউ টু ভ্যারিয়াস রিজনস। অথবা আগে সিস্টেমিক্যালি ইউজ করা হতো, এখন দেখলো টপিক্যালি ইউজ করা হয়। এখন আর সিস্টেমিক্যালি ইউজ করা হয় না ডিউ টু হেভি সাইড এফেক্টস। টক্সিক এফেক্টস বলতে পারলি না, তাই তো? থেরাপিউটিক ডোজের বাইরে যেটা হয়, ওপরে যেটা হয়, সেটা হচ্ছে টক্সিক ডোজ। দ্যাট ইজ, সেটা ফার্মাসিউটিক্যাল ডোজের মধ্যে পড়ে না। ফার্মাসিউটিক্যাল ডোজের ওপরে গেলে টক্সিক ডোজ। যখন কেউ কোনো কিছু সুইসাইডাল অ্যাটেম্প করছে, কোনো একটা ড্রাগস প্রচুর পরিমাণে নিয়ে, তখন সেটা যদি থেরাপিউটিক ডোজের অনেক ওপরে চলে যায়, তখন সেটা টক্সিক ডোজ। যেমন প্যারাসিটামল দিনে 650 মিলিগ্রাম 4 টাইমস 2600 মিলিগ্রাম পার ডে, একটা নর্মাল অ্যাডাল্ট ঠিক আছে, কিন্তু তার যদি হেপাটিক ফেলিওর থাকে, তখন ডোজ রিডিউস হবে। তখন সে যদি অনেক বেশি পরিমাণে নিয়ে নেয়, দ্যাট ক্যান প্রডিউস সাম টক্সিক এফেক্ট। তখন সেটা তার থেরাপিউটিক ডোজের মধ্যে ছিল না, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন।
তাহলে সাইড এফেক্ট আর টক্সিক এফেক্টস এর মধ্যেও কিছু পার্থক্য আছে, নোমেনক্লেচার গুলো আলাদা, মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট মিনিং, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ড্রাগটা বলবো সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যাঙ্কোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিন, ইট ইজ এ প্রোটিন সিনথেসিস সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। It is a cell wall synthesis inhibitor drug. It has very low therapeutic index. Low therapeutic index, low therapeutic range. ঠিক আছে। ভ্যাঙ্কোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে কি বললাম, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের নাম বলতে পারবি? এটা তো কমন রে, বিটা ল্যাকটান্স। বিটা ল্যাকটান্সের মধ্যে কি কি আছে? পেনিসিলিন আর কার্বাপেনাম আর আর আরেকটা cephalosporin. These are the 4 beta lactam antibiotic. These are the all contains the beta lactam ring and they inhibit the cell wall synthesis. By how? What is the mechanism of action of penicillin? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ইনহিবিট করলে তাহলে পেনিসিলিনটা বাইন্ড করবে কোথায়? What is the mechanism of action of penicillin? It inhibits some cell wall synthesis enzyme that inhibits the transpeptidase enzyme that producing the cross-linking, within the cell wall. তাহলে আর এটা হচ্ছে ক্রস লিঙ্কিংটা প্রিভেন্ট করছে। আর ভ্যাঙ্কোমাইসিন প্রিভেন্টিং দ্য পেপটাইড চেইন ইলংগেশন ভায়া দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ। ভ্যাঙ্কোমাইসিন এই ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ভ্যাঙ্কোমাইসিন ইনহিবিট দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ অ্যান্ড ইনহিবিট দ্য পেপটাইড চেইন ইলংগেশন, ঠিক আছে। আর ইট হ্যাজ ভেরি লো থেরাপিউটিক ইন্ডেক্স। ইট ইজ ইউজড প্যারেন্টেরালি, মোস্টলি প্যারেন্টেরালি, অ্যান্ড দুই একটা এক্সেপশন আছে যেখানে ইট ইজ ইউজড ওরালি। ইন কেস অফ কোথায় কোথায় ইউজ করা হয়? জেনারেলি MRSA. MRSA means methicillin resistant Staphylococcus aureus. MRSA ইনফেকশনে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল কি করে? অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া caused by Clostridium difficile, সেটাকে কি বলা হয়? সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস এটাকে তৈরি করে। এটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইলটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে এখানে ইউজ করেছে ক্লস্ট্রিডিয়াম জেইকেইয়াম, দ্যাট ইজ অলসো এ অ্যানাদার স্ট্রেইন অফ ক্লস্ট্রিডিয়াম, সেটাকে ইউজ করছে। আর কোথায় ইউজ করছে? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। পেনিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্স যে সমস্ত নিউমোকক্কাই দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর কোথায় ইউজ করা হচ্ছে? টু সাম এক্সটেন্ট পেনিসিলিন রেজিস্ট্যান্স পেশেন্টস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পেনিসিলিন রেজিস্ট্যান্সে হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াস ডেভেলপিং দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য পেনিসিলিন, তখন ভ্যাঙ্কোমাইসিন মে বি ইউজড। আর কিছু কিছু ক্ষেত্রে নেইজেরিয়ার এগেইনস্টে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা? ডিপথেরয়েডসের ক্ষেত্রে কিছু কিছু সময় ইউজ করা হয়, ঠিক আছে। আর এন্টেরোকক্কাসের ক্ষেত্রে ইউজ করা হয়। এন্টেরোকক্কাস প্যারেন্টেরালি ইউজ করা হয়। প্যারেন্টেরালি ইউজ করা মানে আইভিতে ইউজ করা হয়, আইভি রুটে ইউজ করা হয়। আর কোথায়? ওরালি সামটাইমস কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইট ইজ এ ডিজিজ অফ ইন্টেস্টাইন। তাহলে ওরালি যদি ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয় তাহলে সেখানে মোর কনসেন্ট্রেশনটা রিচ করতে পারে, সেই জন্য সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস বা ক্লস্ট্রিডিয়াল ডিফিসিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইট ইজ ইউজড সামটাইমস ওরালি। হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট? সাইড এফেক্ট কি হতে পারে? যদি খুব র্যাপিড আইভি দেওয়া হয় তাহলে বলা হয় রেড ব্যান্ড সিনড্রোম হয়। ভ্যাঙ্কোমাইসিনের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য রেড ব্যান্ড সিনড্রোম। হোয়াট ইজ রেড ব্যান্ড সিনড্রোম? তার মানে সেখানে রেড ব্যান্ড মানে সেখানে ভ্যাসোডাইলেটেশন হয়। His vancomycin inducing the release of histamine, and histamine producing the vasodilatation,
and that leads to red man syndrome. Another antibiotic, আর এদের ক্ষেত্রে টক্সিসিটি কি হতে পারে, এটা হলো একটা, আর কি হতে পারে, ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড নেফ্রো, ইট ইজ এ ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড নেফ্রোটক্সিক ড্রাগ, মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, আর কোথায় নেফ্রোটক্সিক ড্রাগ, তার মানে যাদের ক্ষেত্রে রেনাল ফেলিওর পেশেন্ট থাকবে বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভ্যাঙ্কোমাইসিন ইউজ শুড বি জুডিসিয়াস, সেখানে দেখে শুনে ইউজ করা উচিত, ডোজ শুড বি রিডিউসড, ঠিক আছে। এরকম আর কি অ্যান্টিবায়োটিক আছে, টেইকোপ্ল্যানিন, দ্যাট ইজ অলসো অ্যাক্ট বাই সিমিলার মেকানিজম, ভ্যাঙ্কোমাইসিনের মতোই অ্যাক্ট করে, যে দ্যাট ইজ ইনহিবিট দ্য গ্লাইকোসাইলেস এনজাইম অ্যান্ড পেপটাইড চেইন ইলংগেশন অফ দ্য সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ঠিক আছে। তবে এদের ক্ষেত্রে রেডম্যান সিনড্রোম এবং ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এগুলো খুব একটা হয় না, টেইকোপ্ল্যানিন সেরকম অ্যান্টিবায়োটিক। ভ্যাঙ্কোমাইসিনের মতো আরও যে সমস্ত অ্যান্টিবায়োটিক এখন রিসেন্টলি ডেভেলপ করছে, দ্যাট ইজ অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন, অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন, এরপরে আরও অনেক ভ্যানসিন বেরিয়েছে। দিস সিমিলার মেকানিজম অফ অ্যাকশন সিমিলার, অ্যান্ড দিস all three antibiotics are act against MRSA, methicillin resistant staphylococcus aureus। তাহলে MRSA এর এগেইনস্টে কারা কারা কাজ করে, ভ্যাঙ্কোমাইসিন কাজ করে, আর কারা কারা, টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন, এগুলো সবাই কাজ করে, ঠিক আছে। টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন। টেইকোপ্ল্যানিনের যেটা সুবিধা, টেইকোপ্ল্যানিন ইট ইজ এ লঙ্গার হাফ লাইফ, ইট হ্যাজ অ্যারাউন্ড হাফ লাইফ অফ 45 to 70 hours। আর Dalbavancin, that is an antibiotic that act against MRSA and VRSA. MRSA means methicillin resistant Staphylococcus aureus and VRSA means vancomycin resistant Staphylococcus aureus। এই দুটোর এগেইনস্টে Dalbavancin কাজ করে, আর এদের ক্ষেত্রে একটা সুবিধা কি, ইট ক্যান বি ইউজড ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স উইকলি ডোজ ইউজ করা হয় Dalbavancin এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড এই টেইকোপ্ল্যানিন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক। এরপর যেটা আসবে সেটা হচ্ছে লিঙ্কোস্যামাইড অ্যান্টিবায়োটিক। লিঙ্কোস্যামাইডসের মধ্যে কারা আছে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন, এই যে এদের লিঙ্কোস্যামাইড গ্রুপটা, সেটার অ্যাক্টিভিটি বা মেকানিজম অফ অ্যাকশন সিমিলার টু ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। ম্যাক্রোলাইড নাম বলতে পারবি তুই একটা ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্সের? এই ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক একটা নাম বলতে পারবি, বলো। অ্যাজিথ্রো, এরিথ্রো, রক্সিথ্রো, ক্ল্যারিথ্রো, দিস আর দ্য 4 commonly used macrolide antibiotic. Macrolide antibiotic, how they act? This inhibit the protein synthesis of the bacteria. Protein synthesis inhibitor কিভাবে করে, protein synthesis inhibitor গুলো ব্যাকটেরিওস্ট্যাটিক হয় না ব্যাকটেরিওসাইডাল হয়? Bacteriostatic, but aminoglycoside is bactericidal. All protein synthesis inhibitor are bacteriostatic except aminoglycosides, these are bactericidal. And all protein synthesis, cell wall synthesis inhibitor drugs are bactericidal. তা ভ্যাঙ্কোমাইসিন এগুলো যেগুলো ছিল সেগুলো সব হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপরে যেগুলো যেগুলো বললি, মনোব্যাকটাম, কার্বাপেনাম, দিস আর অল ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক্স। Clindamycin and lincomycin from the group of lincosamides. These are protein synthesis inhibitor. They have the similar mechanism of action like macrolide group of antibiotics. Macrolide কি করে? Macrolide there is a protein synthesis এর দুটো সাইড থাকে, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডিল সাইটস, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডিল সাইটস। ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, এই তিনটে এমএলএস, ম্যাক্রোলাইড, লিক্লোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, যদিও দেওয়ার বাইন্ডিং সাইটস ডিফার্স, ঠিক আছে। এরা ন্যাসেন্ট যে পেপটাইড চেনটা সেটা পি সাইড থেকে এ সাইড, মানে পেপটাইডিল সাইড থেকে অ্যাকসেপ্টর সাইডে ফিরে যেতে বাধা দেয়। দিস ইনহিবিটস দ্য ট্রান্সলোকেশন অফ ইলংগেটিং পেপটাইড চেন ফ্রম দ্য পেপটাইডিল সাইড টু অ্যাকসেপ্টর সাইড, পি সাইড থেকে এ সাইড, পেপটাইডিল সাইড টু অ্যাকসেপ্টর সাইড, ঠিক আছে।
যেতে ইনহিবিট করছে, ঠিক আছে। তাহলে এটা কি করছে, তাহলে ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোকামিনের সিমিলার মেকানিজম অফ অ্যাকশন থাকছে, ঠিক আছে। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন কোথায় ইউজ করা হয়, ক্লিন্ডামাইসিন অ্যান্ড ক্লিন্ডামাইসিন কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে গ্রাম গ্রাম বলছি অ্যানারবসের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাকটেরয়েডস অ্যান্ড প্রোপিয়ন ব্যাকটেরিয়াম, প্রোপিয়ন ব্যাকটেরিয়াম কি করে, অ্যাকনে, দ্যাট এটার এগেনস্টে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। যাদের ব্রণর সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেকে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রোপিয়ন ব্যাকটেরিয়াম, ব্যাকটেরয়েডস এদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ঠিক আছে। সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমোসিস যেটা করে টক্সোপ্লাজমা গন্ডি। আরেকটা কোথায় ইউজ করা হয়, কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হয়, দ্যাট ইজ ইন কেস অফ এইডস পেশেন্ট, এইডস পেশেন্টদের তার মধ্যে একটা হচ্ছে অপরচুনিস্টিক নিউমোনিয়া হয়, দ্যাট ইজ কজড বাই নিউমোসিস্টিস জাইরোভ্যাসি অ্যান্ড প্রিভিয়াসলি ইট ওয়াজ কল্ড নিউমোসিস্টিস কার্নি। নিউমোসিস্টিস জাইরোভ্যাসি ইন্ডিউস নিউমোনিয়া, তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, করাইনি ব্যাকটেরিয়াম, করাইনি ব্যাকটেরিয়াম কি করে, ডিপথেরিয়া, ডিপথেরিয়ার এগেনস্টে কিছু সময় ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড নোকার্ডিয়া, actinomyces and nocardia. It is also a second line drug in the treatment of the tuberculosis. Clindamycin is a second line drug in the treatment of the tuberculosis, ঠিক আছে। আর ক্লিন্ডামাইসিন একটা ড্রাগ যেটা কি করে, যেটা এই যে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনডিউস সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইনফেকশনটা করে, তার মানে সুপার ইনফেকশন একটা তৈরি করছে। ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন, ক্লিন্ডামাইসিন ইজ দ্য ইউজ ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন অফ প্রডিউসিং সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কমন যে সাইড এফেক্ট হয়, দ্যাট ইজ দ্য হেপাটিক ডিসফাংশন। ক্লিন্ডামাইসিন কিছু কিছু ক্ষেত্রে হেপাটিক ডিসফাংশন করে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন যেটা হচ্ছে, দিট ইজ দ্য লিঙ্কোসামাইডস। এরপর যে ড্রাগটা আসবে সেটা হচ্ছে অক্সাজোলিডাইনন গ্রুপ, অক্সাজোলিডাইনন গ্রুপ। আর এই গ্রুপের ড্রাগ হচ্ছে লিনেজোলিড, লিনেজোলিড, লিনেজোলিড ইজ এ ড্রাগ কামস ফ্রম দ্য গ্রুপ অক্সাজোলিডাইনন, ঠিক আছে। এটা কি করে, ইট বাইন্ডস উইথ দ্য 23s ফ্র্যাকশন অফ 50s রাইবোসোম, 23s fraction of 50s ribosome and inhibit the initiation of protein synthesis. Protein synthesis শুরু করতেই এটা বাধা দেয়। কার সাথে বাইন্ড করে, 23s fraction of the 50s ribosome. S মানে কি, what does mean, what 50s ribosome, S মানে কি, 50s ribosome, 80s ribosome, what is the meaning of S? Vedberg unit. তাহলে 50s এটাই এখানে ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস। ইট ইজ এ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ, ইট ইজ এ ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বাট কিছু কিছু সময় ইট ক্যান অ্যাক্ট অ্যাজ ব্যাকটেরিওসাইডাল ড্রাগ, তার মানে সামটাইমস ইট ইজ প্রডিউসিং ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। কার এগেনস্টে কাজ করে, এমআরএসএ মানে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফারিয়াস এর এগেনস্টে লিনেজোলিড ভালো কাজ করে। ভিআরএসএ ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট, মানে এমআরএস এর পরে মেথিসিলিন যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তারপরে ভ্যাঙ্কোমাইসিন ইউজ করা হয়। ভ্যাঙ্কোমাইসিনে যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন লিনেজোলিড, ড্যাপটোমাইসিন এই ড্রাগগুলো ইউজ করা হয়। এমআরএসএ ভিআরএস এর ক্ষেত্রে কিন্তু এই ড্রাগগুলো ইউজ করা হয়, লিনেজোলিড। আর কোথায় ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড এন্টেরোকক্কাস ফেসিয়ামের ক্ষেত্রে ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড এন্টেরোকক্কাস ফেসিয়াম। আর কোথায় ইউজ করা হয়, করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, লিস্টেরিয়া মনোসাইটোজেনাস, লিস্টেরিয়া ডিপথেরিয়া, লিস্টেরিয়া। আর কোথায় ইউজ করা হয়, ক্লস্ট্রিডিয়াম অ্যান্ড ব্যাকটেরয়েডস, এইগুলোর ক্ষেত্রে লিনেজোলিডস আর ইউজড, লিনেজোলিডস আর ইট ইজ ইউজড ওরাল এবং প্যারেন্টেরাল, দুটো রুটে ইউজ করা হয়, ওরাল অ্যান্ড প্যারেন্টেরাল,
জেনারেলি আমাদের যেটা হয় 600 মিলিগ্রাম ওডি ইউজ করা হয়, 7 to 10 ডেজের জন্য ইউজ করা হয়। মোস্ট কমন সাইড এফেক্ট কি? দ্যাট ইজ দ্য গ্র্যানিউলোসাইটোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া। যদি 7 to 10 ডেজের এগেইনস্ট মোর দ্যান 10 ডেজের এগেইনস্ট ওপরে ইউজ করা হয়, তখন কিন্তু একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখা হয়, দরকার হয়, ডিউ টু পোটেনশিয়াল সাইড এফেক্ট অফ থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড গ্র্যানিউলোসাইটোপেনিয়া। আর কি হতে পারে? ইট হ্যাজ এ MAO, monoamine oxidase inhibitor activity. monoamine oxidase inhibitor activity. monoamine oxidase inhibitor activity হলে যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে SSRI means selective serotonin reuptake inhibitor, তার সাথে যদি concomitantly linezolid ইউজ করা হয়, তাহলে there is a chance of precipitation of serotonin syndrome. কারণ monoamine oxidase সেটাও সেরোটোনিনকে ডিগ্রেড করে, আর SSRI যেটা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, দ্যাট উইল ইনক্রিজ দ্য সেরোটোনিন কনসেন্ট্রেশন অ্যারাউন্ড দ্য নার্ভ টার্মিনালস, তাই তো? তাহলে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরি অ্যাক্টিভিটি অ্যালং উইথ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর যদি একসাথে ইউজ করা হয়, মানে এই যে লিনেজোলিডের যে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরি অ্যাক্টিভিটি থাকছে, তার সাথে SSRI ইউজ করলে, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ইউজ করলে যেটা হতে পারে, দেয়ার মে বি চান্স অফ প্রেসিপিটেশন অফ সেরোটোনিন সিনড্রোম। ঠিক আছে? আর কি হতে পারে? এছাড়া আর যেগুলো হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি, অপটিক নিউরাইটিস অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস আর দ্য টু সাম এক্সটেন্ট কমন সাইড এফেক্ট। অপটিক নিউরাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস এইগুলো হতে পারে। ঠিক আছে, লিনেজোলিডের ক্ষেত্রে। এরপরে নেক্সট যে ড্রাগটা আসবে, দ্যাট ইজ দ্য স্টেপটোগ্রামিন। গ্রুপে দুটো ড্রাগ আছে, স্টেপটোগ্রামিন A অ্যান্ড স্টেপটোগ্রামিন B। দুটোকে জেনারেলি একসাথে ইউজ করা হয়, দ্যাট ইজ কম্বিনেশন ইজ কল্ড কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন। কুইনোপ্রিস্টিন ইজ দ্য স্টেপটোগ্রামিন B অ্যান্ড ডালফোপ্রিস্টিন ইজ দ্য স্টেপটোগ্রামিন A। বি আর এর যে রেশিও, কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনের রেশিও 30:70 রেশিওতে ইউজ করা হয়। ফিক্সড এদের একসাথে ইউজ করা হয় এবং 30:70 B:A, স্টেপটোগ্রামিন B is to streptogramin A means quinopristin is to dalfopristin, that is 30:70 রেশিওতে ইউজ করা হয়। যদি সিঙ্গলি ইউজ করা হয় কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন পার্টসে, যদি দেখা যায় পার্টসে, তাহলে সেটা হবে ব্যাকটেরিওস্ট্যাটিক। বাট যখন কম্বিনেশন ইউজ করা হয় 30:70 রেশিওতে, যখন কম্বিনেশন ইউজ করা হয়, দে আর প্রডিউসিং দ্য ব্যাকটেরিওসাইডাল এফেক্টস, ঠিক আছে, কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন। অ্যান্ড ইট হ্যাজ এ mechanism of action similar macrolide, lincosamide and streptogramin inhibiting the protein synthesis via the similar mechanism, macrolide, lincosamide and streptogramin। ঠিক আছে? আর এদের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে tRNA সিনথেটেস অ্যাক্টিভিটিকেও ইনহিবিট করে। tRNA সিনথেটেস অ্যাক্টিভিটি, ইট অলসো ইনহিবিট দ্য tRNA সিনথেটেস অ্যাক্টিভিটি। আর এদের ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, ইট হ্যাজ দ্য কুইনোপ্রিস্টিন ডালফোপ্রিস্টিন কম্বিনেশন হ্যাজ দ্য প্রলং PAE means পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্ট। ইট হ্যাজ এ প্রলং PAE, পোস্ট অ্যান্টিবায়োটিক এফেক্টটা একটু প্রলং থাকে কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনের ক্ষেত্রে। কোথায় কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় জেনারেলি MRSA, VRSA, ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্স স্ট্যাফ অরিয়াস, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফ অরিয়াস। আর কোথায় ইউজ করা হয়? এন্টেরোকক্কাস ফেসিয়ামের ক্ষেত্রে ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফেসিয়াম। আর কিছু কিছু ক্ষেত্রে নেইজেরিয়া এগেনস্টে কিছু সেন্সিটিভিটি পাওয়া যায়। আর কাদের ক্ষেত্রে পাওয়া যায়? লেগিওনেল্লা অ্যান্ড ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রেও কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনে কিছু সেন্সিটিভিটি আছে। ঠিক আছে? এরা জেনারেলি অলওয়েজ ইউজড প্যারেন্টারালি, কুইনোপ্রিস্টিন ডালফোপ্রিস্টিন কম্বিনেশনটা প্যারেন্টারালি ইউজ করা হয়। আর যে সাইড এফেক্ট প্রোফাইল, রেনাল টক্সিসিটি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট টক্সিসিটি। রেনাল টক্সিসিটি আর কি কি হতে পারে? ফ্লাশিং, প্যারাস্থেশিয়া এগুলো হতে পারে। আর কিছু নিউরোলজিক্যাল সিমটমস অ্যান্ড নিউরোমাসকুলার ব্লকেড অ্যান্ড নিউরোলজিক্যাল সিমটমস টু সাম এক্সটেন্ট হতে পারে। ঠিক আছে, এই ড্রাগগুলোর ক্ষেত্রে, কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনের ক্ষেত্রে।
এরপরে যে যে ড্রাগটা আসবে দ্যাট ইজ দ্য পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন, পলিমিক্সিন বি এগুলো জেনারেল একটা ব্যাকটেরিয়া থেকে এগুলো পাওয়া যায়, ব্যাসিলাস পলিমিক্সা থেকে পলিমিক্সিন অ্যান্ড ব্যাসিলাস কোলিস্টিনাস থেকে হচ্ছে কলিস্টিন, এই দুটো অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এটা মার্কেটে এসেছিল অ্যারাউন্ড 1940 অ্যান্ড এদের যে অ্যাক্টিভিটি, ইটস অ্যাক্টিভিটি লিমিটেড only against the gram negative bacteria. Polymyxin B and colistin has activity only against the gram negative bacteria. কিন্তু গ্রাম নেগেটিভ হওয়া সত্ত্বেও প্রোটিয়াস, সেরাসিয়া অ্যান্ড নেইজেরিয়া এদের ক্ষেত্রে এদের কোনো অ্যাক্টিভিটি নেই। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই এগেইনস্ট দ্য প্রোটিয়াস, সেরাসিয়া অ্যান্ড নেইজেরিয়া। আর ভালো অ্যাক্টিভিটি কাদের ক্ষেত্রে পাওয়া যায়? সালমোনেল্লা, সিগেল্লা অ্যান্ড সিউডোমোনাস। সালমোনেল্লা, সিগেল্লা অ্যান্ড সিউডোমোনাসের ক্ষেত্রে পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের অ্যাক্টিভিটি অনেকটা ভালো। এটা কিভাবে কাজ করে? These interacts with the membrane phospholipids. যে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন যে ফসফোলিপিডস রয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করে, ডিসরাপ্ট দ্য সেল মেমব্রেন অ্যান্ড তাহলে কি হয়? ডিসরাপ্ট সেল মেমব্রেন হলে ভেতর থেকে যে এসেনশিয়াল জিনিসগুলো থাকে ব্যাকটেরিয়ার গ্রোথ জন্য যে এনজাইমস, প্রোটিন এগুলো থাকে সেইগুলো বাইরে বেরিয়ে যায়, লিক আউট হয়ে যায়, বাইরে বেরিয়ে যায় অ্যান্ড প্রডিউসিং দ্য সেল ডেথ। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন দিজ আর ডেরাইভড তাহলে কোত্থেকে পাওয়া যাচ্ছে? একটা ব্যাসিলাস পলিমিক্সা অ্যান্ড ব্যাসিলাস কোলিস্টিনাস থেকে পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে এগুলো কাজ করে। ব্যাস, এবার খুব বেশি এগুলো আগে ইউজ হতো, তারপরে রেজিস্ট্যান্সের জন্য অ্যান্ড টক্সিসিটির জন্য এগুলোর ইউজ বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে ব্যবহার হচ্ছে রিসার্জেন্স অফ পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। ঠিক আছে, রিসার্জেন্স হয়েছে ডিউ টু ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স, অন্যান্য যে সমস্ত অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক্স আছে, এমনকি যেগুলো রেস্ট্রিক্টেড ইউজ অ্যান্টিবায়োটিক্স রয়েছে তাদের এগেনস্টে যখন রেজিস্ট্যান্স গ্রো করে গেছে তখন এই অ্যান্টিবায়োটিকগুলো পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন এগুলো ট্রাই করা হয়। ঠিক আছে, পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। এরপর যেটা দ্যাট ইজ দ্য ব্যাসিট্রাসিন। ব্যাসিট্রাসিনের যেটা প্রবলেম সেটা হচ্ছে ইটস অনলি অ্যাক্ট এগেইনস্ট, এটা কোথেকে পাওয়া যায়? এটা একটা ব্যাকটেরিয়াল সোর্স থেকে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ব্যাসিলাস সাবটিলিস থেকে পাওয়া যায়। ব্যাসিট্রাসিন derived from ব্যাসিলাস সাবটিলিস, একটা অর্গানিজম, সেখান থেকে পাওয়া যায়। আর এটা যেমন পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের অ্যাক্টিভিটি যেমন গ্রাম নেগেটিভের জন্য ছিল, দ্য ব্যাসিট্রাসিনের অ্যাক্টিভিটি ইজ অনলি এগেইনস্ট দ্য গ্রাম পজিটিভ অর্গানিজম। গ্রাম পজিটিভ অর্গানিজমের মধ্যেই এর অ্যাক্টিভিটিটা লিমিটেড থাকে ব্যাসিট্রাসিন। ঠিক আছে, ব্যাসিট্রাসিন হচ্ছে এটা হেভি হাইলি নেফ্রোটক্সিক ড্রাগ আর ইট অ্যাক্ট বাই ইনহিবিটিং দ্য সেল ওয়াল সিনথেসিস। সেল ওয়াল সিনথেসিসের ইনিশিয়াল স্টেপ, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল স্টেপটাকে এটা ইনহিবিট করে। কোন একটা এনজাইমকে ইনহিবিট করে? দ্যাট ইজ দ্য ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ। Enol pyruvate transferase enzyme is inhibited by the bacitracin and it inhibits the cell wall synthesis and producing the bactericidal effects. It is highly nephrotoxic drug, so its use limited only in topical use. এখন এগুলো আর সিস্টেমিক্যালি ইউজ করা হয় না, টপিক্যাল ইউজে ইউজ করা হয়। কিছু কিছু অ্যামাইনোগ্লাইকোসাইডস যেগুলো টপিক্যাল ইউজ করা হয় তাদের সাথে এগুলো একসাথে ইউজ করা হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ব্যাসিট্রাসিন। ব্যাসিট্রাসিনের পরে যেটা আসবে সেটা হচ্ছে একটা রয়েছে স্পেকটিনোমাইসিন। স্পেকটিনোমাইসিন এর অ্যাক্টিভিটিটা অনেকটা লাইক কার মতো? অ্যামাইনোগ্লাইকোসাইডসের মতো। অ্যামাইনোগ্লাইকোসাইডসের মতো এর হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যামাইনোগ্লাইকোসাইডস কি করে? 50S রাইবোসোম অ্যান্ড 30S রাইবোসোম দুটোতেই বাইন্ড করে, এটাও এরকম বাইন্ড করছে। বাইন্ড করার পর ইনহিবিটস দ্য প্রোটিন সিনথেসিস বাট ইট ডাজ নট প্রডিউস দ্য ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। আর এর অ্যাক্টিভিটি একটা স্পেশাল ফর্ম অফ, মানে সিঙ্গেল ইন্ডিকেশনে এটা ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য পেনিসিলিন রেজিস্ট্যান্ট গনোরিয়া ইনফেকশন। পেনিসিলিন রেজিস্ট্যান্স গনোরিয়া ইনফেকশন, গনোরিয়া ইনফেকশন তাদের হয়েছে যাদের ক্ষেত্রে পেনিসিলিন প্রডিউসিং অ্যালার্জি, সেখানে স্পেকটিনোমাইসিন ক্যান বি ইউজ করা যেতে পারে। পেনিসিলিন রেজিস্ট্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করতে পারে।
পেনিসিলিন রেজিস্ট্যান্স কীভাবে হতে পারে? পেনিসিলিনেজ বলে একটা এনজাইম ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারে, পেনিসিলিনেজ প্রডিউস করলে কি হবে? ইট ডেস্ট্রয়েস দ্য পেনিসিলিন। ঠিক আছে, তাহলে পেনিসিলিনেজ প্রডিউসিং নেইজেরিয়া গনোরির ক্ষেত্রে ইউজ করা যায়। আর আরেকটা হচ্ছে পেনিসিলিন গনোরিয়া অকার্স ইন পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে স্পেকট্রিনোমাইসিন ইজ ইউজড। ঠিক আছে, এরপরে আরেকটা অ্যান্টিবায়োটিক আসবে, সেটা হচ্ছে সবই ছোট ছোট অল্প ইউজ করা হয় কিন্তু রিজার্ভ রেখে বেশিরভাগই ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য ড্যাপটোমাইসিন। ড্যাপটোমাইসিন এটাও একটা ব্যাকটেরিয়াল অরিজিন, স্ট্রেপ্টোমাইসিস রোজিওস্পোরাস থেকে পাওয়া যায়, স্ট্রেপ্টোমাইসিস রোজিওস্পোরাস থেকে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ড্যাপটোমাইসিন। That is a lipopeptide antibiotic. It producing the bactericidal effect. It interacts with the cell wall, bacterial cell wall, and সেখানে কি করে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল ডিপোলারাইজেশন করে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল ডিপোলারাইজড। ঠিক আছে, ডিপোলারাইজেশন যেই হলো ভেতর থেকে কে প্লাস আয়ন মানে পটাশিয়াম আয়ন ইফ্লাক্স হয়ে যাবে। ঠিক আছে, পটাশিয়াম আয়ন ইফ্লাক্স, আর পটাশিয়াম আয়ন যদি র্যাপিডলি ইফ্লাক্স হয়ে যায় অ্যান্ড পারসিস্টেন্ট ডিপোলারাইজেশন হয়, র্যাপিড সেল ডেথ তৈরি হয়, দ্যাট উইল প্রডিউস দ্য র্যাপিড সেল ডেথ। আর কোথায় কোথায় ইউজ করা হয় এই ড্যাপটোমাইসিন? MRSA মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই, পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? যে কিছু কিছু অর্গানিজম থাকে দ্যাট আর রেজিস্ট্যান্ট টু লিনেজোলিড মানে অক্সাজোলিডাইনন গ্রুপ থাকে, তাদের এগেনস্ট রেজিস্ট্যান্ট থাকে। আর কাদের ক্ষেত্রে? কুইনোপ্রিস্টিন অ্যান্ড ড্যালফোপ্রিস্টিন মিনস স্টেপটোগ্রামিনের এগেনস্টে যাদের রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ড্যাপটোমাইসিন ইউজ করা যায়। ড্যাপটোমাইসিন ক্যান বি ইউজড when the bacteria develop or organism develop resistance against linezolid and streptogramin, তখনও কিন্তু এই ড্যাপটোমাইসিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ক্যান বি ইউজড। ঠিক আছে, ড্যাপটোমাইসিনের ক্ষেত্রে যেটা হয় সেটা একটা প্রবলেম হচ্ছে যে মায়োপ্যাথি হচ্ছে, যে এটা মায়োপ্যাথি হয়, মায়োপ্যাথি মানে মাসেল উইকনেস মাসেল পেন এই জিনিসটা বেশি হয়, তাহলে এটা অনেক সময় সিভিয়ার হয়, তাহলে তখন এটার ইউজটা রেস্ট্রিক্ট করতে হয়, মায়োপ্যাথি। আর এটা কি হয়? ইট ইন্টারাক্টস উইথ পালমোনারি সারফেক্ট্যান্ট, আমাদের হচ্ছে বড় বড় দুই একটা নাম ফাম আছে না, যে পালমোনারি সারফেক্ট্যান্ট, হ্যাঁ লাংসের সারফেক্ট্যান্টের সাথে এটা ইন্টারাক্ট করে অ্যান্ড তখন ইট গেটস ইনঅ্যাক্টিভেটেড। সেই জন্য এটা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়, সো ইট শুড নট বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি নিউমোনিয়া, এনি অফ দ্য ব্যাকটেরিয়া কজিং নিউমোনিয়া, এই যে যেগুলো বললাম রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে যদি আমি এই ড্যাপটোমাইসিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে কিন্তু সেখানে দ্যাট উইল প্রডিউস নো রেজাল্ট। ঠিক আছে, আর মায়োপ্যাথি ইটস লিমিটস দ্য অ্যাক্টিভিটি মানে ইট লিমিটস দ্য ইউজ অফ দিস পেশেন্ট। ঠিক আছে, মায়োপ্যাথিটা এটার প্রবলেম তৈরি করে। আর পালমোনারি সারফেক্ট্যান্টের সাথে যেহেতু ইন্টারাক্ট করে ইট গেটস ইনঅ্যাক্টিভেটেড, সো ইট শুড নট বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি নিউমোনিয়া। আর কি আছে? আর একটা হচ্ছে সাইক্লোসেরিন। সাইক্লোসেরিন একটা অ্যান্টিবায়োটিক দ্যাট ইজ অলসো অ্যাক্টস ভায়া দ্য সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন। সাইক্লোসেরিন, সাইক্লোসেরিন সেল ওয়াল সিনথেসিসের কোথায় একটা স্টেপ আছে, সেই স্টেপটা হচ্ছে একটা এনজাইম আছে, সেই এনজাইমটাকে ইনহিবিট করে, দ্যাট ইজ অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন লাইগেস। ঠিক আছে, সাইক্লোসেরিন ইনহিবিটস দ্য এনজাইম অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন লাইগেস, এই এনজাইমটাকে ইনহিবিট করে। The bacterial cell wall is producing the inhibitory effect in the synthesis of the bacterial cell wall. Bacterial cell wall synthesis inhibitor and produce the bactericidal effect. এটার টক্সিসিটি রয়েছে ইট উইল, যখন সিস্টেমিক্যালি আগে ইউজ করা হতো তখন নিউরোসাইকিয়াট্রিক সিমটমস কিছু ডেভেলপ করতো, আর ট্রেমর অ্যান্ড সেইজার নিউরোলজিক্যাল সিমটমসটা সাইক্লোসেরিনের ক্ষেত্রে বেশি হতো। এখন এটা কোথায় ইউজ করা হয়? এখন ইট ইজ ইউজড অনলি ইন দ্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস, সেকেন্ড লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হিসেবে সাইক্লোসেরিন ইজ রিজার্ভ। ঠিক আছে, আর এটার বাইরে আর অন্য কোথাও কোনো ইউজ নেই। আরেকটা যেটা হচ্ছে সেটা ইজ দ্য ফসফোমাইসিন। ফসফোমাইসিন, ফসফোমাইসিন এটা দ্যাট ইজ অলসো এ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ।
cell wall synthesis inhibitor drug, and it is producing the cell wall synthesis inhibition via the inhibition of enol pyruvate transferase. ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ। আচ্ছা ব্যাসিট্রাসিনে যেটা বলেছিলাম মনে আমি ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ, ব্যাসিট্রাসিনের ক্ষেত্রে এটা ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশনকে ইনহিবিট করে, ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশন, আর এটা ইনোল পাইরুভেট ট্রান্সফারেজকে ইনহিবিট করে। ঠিক আছে, ইনিশিয়াল স্টেপ একদম ফসফোমাইসিন। অ্যান্ড এখন যেটা ইউজ করা হয়, ফসফোমাইসিন ইউজড only in the treatment of the E. coli and enterococcus induced UTI. E. coli and enterococcus induced UTI এর ক্ষেত্রে অনেক সময় ফসফোমাইসিন ইউজ করা হয়। আর ফসফোমাইসিন কীভাবে ইউজ করা হয়, ওরালি ড্রাগ, বাট এটা কীভাবে পাওয়া যায়, এটা পাউডার ফর্মে পাওয়া যায়, 3 গ্রাম শেষেতে পাউডার ফর্মে পাওয়া যায়, একবারই ইউজ করতে বলা হয়। ঠিক আছে, সিঙ্গেল ইউজ। ই কোলাই অ্যান্ড এন্টেরোকক্কাস ইনডিউসড ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ইউজ করা হয় ফসফোমাইসিন। ঠিক আছে, আর লাস্ট ড্রাগ যেটা, দ্যাট ইজ দ্য মিউপিরোসিন। মিউপিরোসিন it is a drug that is used topically in the treatment of the gram positive infection, gram positive bacteria induced infection like the staphylococcus aureus, like the streptococcus viridans, streptococcus pyogenes, এগুলো যদি একটা টপিক্যাল ইনফেকশন করে, স্কিন ইনফেকশন করে, সেক্ষেত্রে মিউপিরোসিন অ্যাক্ট ভেরি ওয়েল। আর এটা কিভাবে কাজ করে, ইট ইনহিবিটস দ্য প্রোটিন সিনথেসিস ভায়া inhibition of the isoleucyl tRNA, via the inhibition of the isoleucyl tRNA, inhibition of the isoleucyl tRNA, এটাই করে মিউপিরোসিন প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। আর এটা যেটা হচ্ছে, এটার অন্যান্য ক্রস রেজিস্ট্যান্স নেই, অন্য একটা স্ট্যাফিলোককাস অরিয়াস হতে অন্য কোনো গ্রুপ অফ ইয়ের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, তার জন্য যে এটার এগেনস্টে ডেভেলপ করবে সেটা নয়। তার মানে এমআরএসএ ইনডিউস যদি কোনো ইনফেকশন হয়, এমআরএসএ যদি স্কিন ইনফেকশন হয়, টপিক্যাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু মিউপিরোসিন ক্যান বি ইউজড। মিউপিরোসিন টপিক্যালি ইউজ করা হয় আইসোলিউসিল টিআরএনএ। ঠিক আছে, এই মোটামুটি তো ছিল মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্সের মধ্যে যেগুলো ছিল। এক হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিনের ছাড়া আর কি আছে, টেইকোপ্লানিন সিমিলার, আর কি ওরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন, ড্যালভাভ্যানসিন, এরকম কিছু রয়েছে। ড্যালভাভ্যানসিনের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে ওয়ান্স ইন এ উইক ইউজ করা হয়, এমআরএসএ ভিআরএসএ কে কভারেজ দেয়। সেকেন্ড আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিন্ডামাইসিন গ্রুপ, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন, দ্যাট ইজ এ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ। এটা কোন গ্রুপ থেকে আসছে, লিঙ্কোসামাইড গ্রুপ থেকে আসছে। তারপরে কি আছে, লিনেজোলিড। লিনেজোলিড কোন গ্রুপের ড্রাগ, অক্সাজোলিডাইনন, দ্যাট ইজ অলসো এ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। It is a bacteriostatic drug, but sometimes it will produce bactericidal effect, and it binds কার সাথে bind করে, 23S unit of the 50S ribosome, and inhibit the protein synthesis, initiation of the protein synthesis. ঠিক আছে, কোথায় কোথায় ইউজ করা হয়, এমআরএসএ ভিআরএস এর ক্ষেত্রে ইউজ করা হয়, আর কোথায় ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড ফেসিয়াম, অ্যান্ড সামটাইমস পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাইয়ের ক্ষেত্রেও কিন্তু লিনেজোলিড ক্যান বি ইউজড। কমন সাইড এফেক্ট কি, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, গ্র্যানুলোসাইটোপেনিয়া হতে পারে, মাও ইনহিবিটরি অ্যাক্টিভিটি থাকতে বলে এসএসআরআই এর সাথে যদি ইউজ করা হয়, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরের সাথে যদি ইউজ করা হয়, দেন ইট মে প্রডিউস সেরোটোনিন সিনড্রোম। আদার্স পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অপটিক নিউরাইটিস আর দ্য আদার সাইড এফেক্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস সামটাইমস মে বি প্রডিউসড। এরপরে আর কি ড্রাগ ছিল, তারপরে ছিল হচ্ছে কুইনোপ্রিস্টিন অ্যান্ড ড্যালফোপ্রিস্টিন, দ্যাট ইজ ফ্রম দ্য স্টেপটোগ্রামিন। যে পার্টসে যদি আলাদা আলাদাভাবে দেখা যায় তাহলে এটা হচ্ছে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বোথ আর ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বাট কম্বিনেশন ইজ ইউজড। কম্বিনেশন যখন ইউজ করা হয় তখন ইট উইল প্রডিউস দ্য ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। আর স্টেপটোগ্রামিন বি ইজ টু স্টেপটোগ্রামিন এ ইউজড ইন দ্য রেশিও অফ 30:70, মানে কুইনোপ্রিস্টিন ইজ টু ড্যালফোপ্রিস্টিন ইজ 30:70 রেশিওতে ইউজ করা হয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে যেটা হয়, এটা প্যারেন্টেরালি ইউজ করা হয়। এদের ক্ষেত্রে যেটা কমনের সাইড এফেক্ট কি হয়, ভেনাস ইরিটেশন অ্যান্ড মায়ালজিয়া আর্থালজিয়া সিনড্রোম হতে পারে, ভেনাস ইরিটেশন অ্যান্ড মায়ালজিয়া আর্থালজিয়া সিনড্রোম। আর এদের ক্ষেত্রে আরেকটা যেটা এফেক্ট থাকে, ইট উইল প্রডিউস দ্য CYP3A4 ইনহিবিশন, তার মানে ড্রাগ ইন্টারাকশনের প্রবাবিলিটি রয়েছে অন্যান্য যেগুলো CYP3A4 মেডিয়েটেড মেটাবলিজম থাকে তাদের ক্ষেত্রে। এরপরে আর যেগুলো সেল ওয়াল সিনথেসিসের মধ্যে আর কারা কারা থাকছে, ফসফোমাইসিন থাকছে, দ্যাট ইনহিবিটস দ্য ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ, Bacitracin থাকছে, দ্যাট ইনহিবিট দ্য ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশন,
অ্যান্ড সাইক্লোসেরিন থাকছে। সাইক্লোসেরিন কি করছে? অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন অ্যালানিন লাইগেজ এটাকে ইনহিবিট করছে। তা বিটা ল্যাকটাম ছাড়াও আরও তাহলে কয়েকটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ তাহলে আছে। তাহলে একটা ফসফোমাইসিন, একটা বিটা ল্যাকটাম, একটা ব্যাসিট্রাসিন, আর এটা হচ্ছে কি ব্যাকটো থাকছে কি বলে ভ্যাঙ্কোমাইসিন আর সাইক্লোসেরিন। দিস আর দ্য আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস। আর এদিকে রয়েছে ড্যাপটোমাইসিন, দ্যাট ইজ এ লাইপোপেপটাইড। It acts against the MRSA and VRSA and penicillin, sometimes penicillin resistant pneumococci, and it also produces significant effect when bacteria develops or organism develops resistance against linezolid group of drug and streptogrammin group of drug. ঠিক আছে, সেখানে ড্যাপটোমাইসিন ইউজ করা যেতে পারে, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে ড্যাপটোমাইসিন শুড নট বি ইউজড বিকজ অফ ইট ইন্টারাক্টস উইথ দ্য পালমোনারি সারফেক্ট্যান্ট and they got inactivated. মায়োপ্যাথি ইজ দ্য লিমিটিং সাইড এফেক্ট। ঠিক আছে, মায়োপ্যাথি ইজ দ্য, যখন মায়োপ্যাথি হয়ে যাবে তখন আর বেশি ইউজ না করাই ভালো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।